এবার হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের যে সূচনা যে চ্যাপ্টারটা আছে, তোমাদের 8 চ্যাপ্টার যেটা আছে, এটা তো খুবই ইজি একটা চ্যাপ্টার এবং এখানে কিন্তু দুইটা পার্ট আছে, আমরা সেটা খেয়ালটা করব। সেটা হলো যে প্রথম যে অংশটা আছে সেটা হলো দৈর্ঘ্যের আপেক্ষিকতা, তারপর সময়ের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতা, এই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে। আর দ্বিতীয় যে অংশটা রয়েছে সেখানে আছেন ফোটন রিলেটেড, ফোটন এবং আলোক তড়িৎ ক্রিয়ার যে ব্যাপারটা আছে। এখান থেকে আমাদের তোমরা ধরে নাও যে প্রথম অংশ থেকে বা সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আমরা একটু সৃজনশীলগুলো একটা অ্যানালাইসিস করি যে কোন ধরনের সৃজনশীলগুলো আসছে। দেখো এখানে আমাদের প্রথম যে সৃজনশীলটা আছে টাইম ট্রাভেলের মানে ম্যাথগুলো, যে মহাশূন্যচারী পৃথিবীতে ফিরে এলে, হ্যাঁ, তার যে বয়স যেটা আছে তোমরা জানো যে টি সমান হলো টি0 √1 - v² / c², তাই না? এখানে এটা হলো পৃথিবীর সময়, এটা হচ্ছে মহাকাশের সময়। তারপরে তোমার এল সমান L0 √1 - v²/c², দৈর্ঘ্যের আপেক্ষিকতার যে সূত্রটা আছে। তারপরে তোমার ভরের আপেক্ষিকতার যে সূত্র আছে m সমান m0 √1 - v²/c²। তাহলে আমরা একটু খেয়াল করব, সেটা হচ্ছে যে টাইম ট্রাভেলের ম্যাথটা আমাদের জন্য, টাইম ট্রাভেলের ম্যাথটা সময়ের আপেক্ষিকতা আমাদের জন্য, আমার কাছে মনে হচ্ছে যে এই টপিক্স থেকে তোমাদের সৃজনশীল আসবে ইনশাল্লাহ। তাহলে তোমরা কিন্তু শুধু টাইম ট্রাভেলের ম্যাথগুলো করে যাও না, টাইম ট্রাভেল ম্যাথগুলো কিন্তু দেখো একটু কম্পোস্ট হয়ে আসে। সেটা হলো যে এখানে টাইম ট্রাভেল ম্যাথের সাথে দেখো দৈর্ঘ্য এবং ভরের আপেক্ষিকতার ব্যাপারটা কিন্তু এখানে আছে। এবং এখানে যে কোশ্চেনটা দেখা যাচ্ছে এটা তোমার সিলেট বোর্ড 2021 সালে যে কোশ্চেনটা আসছিল সেটা হচ্ছে এখানে মহাশূন্যচারী বয়স বের করতে আসছে এবং মহাশূন্যচারী তার 50তম জন্মদিনে যে ফিরে আসতে পারবে নাকি। এখানে দেখো এখানে পুরোটাই কিন্তু টাইম ট্রাভেল দিয়েই কিন্তু ম্যাথটা আসছে। তাহলে অনেক সময় দেখা যাচ্ছে পুরো ম্যাথটাই টাইম ট্রাভেল দিয়ে আসে, অথবা টাইম ট্রাভেলের পাশাপাশি কিন্তু দৈর্ঘ্যের আপেক্ষিকতা এবং ভরের আপেক্ষিকতা এটা কিন্তু রিলেটেড করে কোশ্চেন কিন্তু এসে থাকে। এরপরে দেখো এখানে গতিশীল অবস্থায় রকেটের ভর এবং ভরের আপেক্ষিকতার ম্যাথ এবং দৈর্ঘ্যের আপেক্ষিকতার ম্যাথ থেকে দৈর্ঘ্য এলটা বের করার পরে সেখান থেকে কিন্তু মাঠের ক্ষেত্রফল বের করতে আসে। তারপরে তোমার গতিশীল ভরের মানটা বের করতে আসছে এবং আপেক্ষিক গতিশক্তি, গতিশক্তির যে আপেক্ষিকতার যে সূত্রটা দেখো, এই যে এই সূত্র যে ম্যাথগুলো আছে ইকে সমান হলো m - m0 c², যে এই সূত্রগুলো দিয়েও কিন্তু আমাদের ম্যাথগুলো গতিশক্তির আপেক্ষিকতা, এখানে কিন্তু এম এর মানটা বসাই দিতে হয় যে m0 √1 - v²/c², ওই সূত্রটা বসিয়ে দিয়ে আমাদের ম্যাথগুলো সলভ করতে হয়। এবার আমাদের দেখো এখানে একটু খেয়াল করো, এখানে কিন্তু আবার ওই গতিশীল দৈর্ঘ্যের যে সূত্রটা আছে ওইটা, এবং এখানে কিন্তু কোশ্চেনটা এভাবে আসছে নিউটনিয়ান বলবিদ্যার গতিশক্তি মানে ইকে সমান ½ m v², এইটা প্লাস পাশাপাশি আইনস্টাইনের আপেক্ষিকতা যে গতিশক্তির যে সূত্রটা একটু আগে লিখলাম ইকে সমান m - m0 c²। তাহলে কিন্তু আমাদের খেয়াল করতে হবে কোন ক্ষেত্রে গতিশক্তি কম বা কোন শক্তি বেশি বা 1 এই রিলেটেড ম্যাথগুলো কিন্তু আসে। এটা ছিল হলো আমাদের প্রথম যে অংশটা আছে। তাহলে প্রথম অংশটা কিন্তু তোমরা খেয়াল করবা, প্রথম অংশ কিন্তু এই রিলেটেড ম্যাথগুলো কিন্তু আসে বা এই সময় mc² থাকতে পারে সূত্রগুলো। এবার আমাদের দ্বিতীয় যে অংশটা সেটা আমাদের পুরাপুরি আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট। দেখো ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে যে ম্যাথগুলো আসে সেটা হলো যে সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলে, সূচন তরঙ্গ দৈর্ঘ্য বা সূচন কম্পাঙ্ক বের করতে বলে বা কার্যাপেক্ষক বের করতে বলে গতে, আর ঘতে বলে যে এই সূচন কম্পাঙ্কে আলোটা পড়লে সেখান থেকে ইলেকট্রন নির্গত হবে কিনা, এমন ম্যাথ কিন্তু দেখো আসে কিন্তু। তারপরে আর আমরা দেখো আরেকটা কোশ্চেন দিয়েছি, এখানে নির্গত গতিবেগ বের করতে বলা হয়েছে, ইলেকট্রনের গতিবেগ, এবং এখানে বলা হয়েছে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়লে সেখান থেকে ইলেকট্রন নির্গত হবে কিনা। দেখো এরপর এই চিত্রটা এবং এই চিত্রগুলো দিয়েও কিন্তু কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে এখানে দেখো সূচন তরঙ্গ দৈর্ঘ্য যেটা বলতে চাচ্ছিলাম, এবং এখানে এই নিবৃত্তি বিভব এত প্রয়োগ করলে আমরা কারেন্ট পাবো কিনা, হ্যাঁ, সেই ব্যাপারটা কিন্তু এখানে কোশ্চেন আসছে। তাহলে আমরা এখানে দেখতে পারতেছি যে ফটো ইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রে এই রিলেটেড ম্যাথগুলো সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সূচন কম্পাঙ্ক, নিবৃত্তি বিভব, এই সংজ্ঞা তিনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট কাকে বলে এই 4টা সংজ্ঞা থেকে তোমাদের একটা সংজ্ঞা আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। প্রিয় শিক্ষার্থী ভালো করে একটু দেখবা এবং দেখো এই চিত্রটা দিয়ে আবার একই কোশ্চেন যে সর্বোচ্চ গতিশক্তি, বি বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি এবং বি এবং সি বিন্দুতে নিবৃত্তি বিভবের পার্থক্য, এই রিলেটেড ম্যাথগুলো আসে। এবং আমরা একটা কোশ্চেন দিয়ে রেখেছি কম্পোর্টন ইফেক্ট যে টপিক্সটা রয়েছে, কম্পোর্টন ইফেক্ট, যদিও কম্পোর্টন ইফেক্ট থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম,
তারপরে আমরা একটা কোশ্চেন দিয়ে রেখেছি, যাতে যদি কোশ্চেন চলে আসে তোমার এটা যদি সলভ করা থাকে তাহলে কিন্তু তুমি ওই রিলেটেড কোশ্চেন কিন্তু পাবা। কম্পাউন্ডিং ইফেক্টের ম্যাথগুলো ডিরেক্টলি তোমার একটা টপিকস চলে আসে আর কি। এইভাবে আমাদের তোমরা এখান থেকে তাহলে এইভাবে অ্যানালাইসিস করবা, সেটা হলো যে দুইটা অংশে ভাগ করবা। প্রথম অংশে হলো আপেক্ষিকতার যে ভাগটা আছে এইটাকে বেশি বেশি গুরুত্ব দিবা, তারপরে তোমাদের ওইটার পাশাপাশি এসে এই ম্যাথগুলো সলভ করবা। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদেরকে ওই ধরনের সৃজনশীলগুলো তোমাদেরকে মার্ক করে দিচ্ছি যে প্রতি টপিকস থেকে আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি কয়েকটা সৃজনশীল কিন্তু দিয়ে দিচ্ছি, যেগুলো করলে দেখা যাচ্ছে দেখছো তোমরা কিন্তু পুরা কম্পাউন্ড ইফেক্ট বলো বা তোমরা আলোক তড়িৎ ক্রিয়া বলো বা টাইম ট্রাভেল বলো বা তোমার গতিশক্তির আপেক্ষিকতা বলো, তোমরা কিন্তু ওই রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই আমরা সলভ করতে পারবো। আমাদের টপ 65 যে সৃজনশীলগুলো আমরা রেখেছি আজকের ভিডিওতে, এটা কিন্তু তোমরা অবশ্যই দেখে এবং এই রিলেটেড সৃজনশীলগুলো কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু আমাদের পিডিএফে রয়েছে তোমরা আমরা, এবং সেখানে কিন্তু আমাদের মার্কিং নাম্বার কিন্তু আমরা চেঞ্জ করি নাই। তোমরা তোমাদের যে 8 চ্যাপ্টার যেটা আছে, ধরো 8 চ্যাপ্টারে তোমরা 21 নম্বর যে কোশ্চেনটা তোমাদের রয়েছে ওইখানে কিন্তু তোমরা ব্যাখ্যাটা কিন্তু পেয়ে যাচ্ছ। তার মানে আমি তোমাদেরকে ওই যে পিডিএফ থেকে আমরা 65 সৃজনশীল আমরা কিন্তু স্পেশালি আবার তোমাদের মার্ক করে দিচ্ছি। আর যারা একটু দুর্বল তারা তো আসলে এত সলভ করে পারবে না এত 2-1 দিনের মধ্যে, এই জন্য আমি তোমাদেরকে একটু সিলেকশন করে দিচ্ছি তোমাদের, যাতে এইগুলো করলে তোমরা যাতে ভালো করে আসতে পারো। আমাদের উদ্দেশ্য তো তোমাদেরকে কীভাবে ভালো করানো যায়, এটা আমাদের উদ্দেশ্য। এবার আমাদের পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে আমরা সিকিউ অ্যানালাইসিস করতে যাচ্ছি। এখানে আমাদের আসলে 3টা টপিকস রয়েছে, সেটা হচ্ছে হাইড্রোজেনের এনতম কক্ষপথের ব্যাসার্ধ, তারপর শক্তি, গতিশক্তি, বিভব শক্তি যে রাশিমালাগুলো রয়েছে ওই রাশিমালাগুলো ভালো করে দেখবা। তারপরে দ্বিতীয় যে অংশটা রয়েছে সেটা হলো যে তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র, তেজস্ক্রিয় রূপান্তর সূত্র, অর্ধায়ু, গড় আয়ু যে রিলেটেড যে কোশ্চেনগুলো রয়েছে, এবং লাস্ট অফ ওয়াল এখানে রয়েছে ভরত্রুটি বন্ধন শক্তির যে ম্যাথগুলো রয়েছে এই ম্যাথগুলো কিন্তু আমাদের সর্বোপরি সলভ করতে হবে। এটা খুবই সহজ একটা চ্যাপ্টার এবং ছোটো একটা চ্যাপ্টার। আমরা এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে অ্যান্সারটা করার চেষ্টা করব। তাহলে আমরা দেখো একটু কোশ্চেনগুলো আমরা কীভাবে সাজিয়েছি। আমরা তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধের মান কত, এটা কিন্তু আমাদের প্রথম কোশ্চেন কিন্তু এখানে রয়েছে, গতে কিন্তু আসছে। এবং ঘতে যে কোশ্চেনটা আসছে যে বিকিরিত ফোটনের আলোটা আমরা দেখতে পাবো কিনা, তার মানে আমরা এখানে ল্যামডার মান বের করবো, এবং ল্যামডার মান বের করলে আমরা দৃশ্যমান আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম এইটার মধ্যে থাকবে কিনা, যদি থাকে তাহলে সেটা দৃশ্যমান হবে। দেখো এই সেম টাইপের আরেকটা কোশ্চেন আমরা রেখেছি যে পরমাণু দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের মানটা আমরা বের করবো, এবং হাইড্রোজেনের পরমাণুর দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে ইলেকট্রন যাওয়ার ফলে নিঃসৃত বিকিরণ আমাদের চোখে আমরা দেখতে পাবো কিনা। দেখো তার মানে এই যে টপিক্সটা রয়েছে এখানে, এই টপিক্সটা হলো ব্যাসার্ধ, তারপর গতিশক্তি, বিভব শক্তি, মোট শক্তি, তারপর দ্বিতীয় যে স্বীকার্য রয়েছে শক্তির যে তারতম্য যে সূত্রগুলো রয়েছে, তারপর তোমার এই যে এই সূত্রগুলো অ্যাপ্লাই করা, ই সমান সমান এইচ সি ভাগ ল্যামডা, ই সমান সমান এইচ নিউ, এইটা হলো আমাদের একটা অংশ। এই 9 চ্যাপ্টারের 3টা অংশ রয়েছে, তার মধ্যে এইটা কিন্তু একটা অংশ, এবং এই অংশগুলোর কোশ্চেনগুলো তোমরা ইজিলি আসলে সলভ করতে পারবে, কারণ এগুলো এমসিকিউতেও তোমাদের পিডিএফে রয়েছে। এরপরে দেখো দ্বিতীয় যে অংশটা রয়েছে তেজস্ক্রিয় রূপান্তর সূত্র। প্রিয় শিক্ষার্থী, এই চিত্রগুলো দিয়ে আসার সম্ভাবনা কিন্তু 99%। এবং তাহলে তেজস্ক্রিয়তার যে রূপান্তর সূত্রগুলো রয়েছে, তাহলে ওইখানে কী ধরনের কোশ্চেন বিগত সালে এসেছে আমরা সেইগুলো একটু নোটিস করতে চাই। দেখো এখানে কিন্তু বলা থাকবে যে তেজস্ক্রিয় পদার্থের অবক্ষয় ধ্রুবক এত হলে কত সময় পরে উক্ত পরমাণু আদি পরমাণুর পঞ্চমাংশে পরিণত হবে, এই রিলেটেড কোশ্চেন আসতে পারে। বা তেজস্ক্রিয় পদার্থটির গড় আয়ুর সমান সময়ের পর তার অক্ষত পরমাণুর সংখ্যা বিবিন্দুতে হবে কি না, মানে এই রিলেটেড যে কোশ্চেনগুলো রয়েছে। তার মানে এই চিত্রগুলো দিয়ে তাছাড়া কি আসতে পারে যে কোনো একটা বিন্দুতে এসে আমাদের গড় আয়ুর মান বের করতে বলতে পারে, এবং এখানে বলতে পারে যে এ মৌল যেটা আছে তার 60% ক্ষয় হতে কত সময় লাগে, বি যে মৌলটা রয়েছে তার 30% ক্ষয় হতে একই সময় লাগবে কিনা। তার মানে এখানে তোমরা খুব ভালো করে এই সূত্রগুলো যে এন সমান সমান এন নট ই ল্যামডা টি, এখান থেকে টি বের করা, ল্যামডা বের করা, তারপরে টি হাফ সমান সমান 0.693 ভাগ ল্যামডা, তারপরে টাউ সমান সমান 1 ভাগ ল্যামডা,
অর্ধা এবং গড়ের মধ্যে সম্পর্কের সূত্রটা, তারপর ক্ষয়ের সূত্রটা, এই ক্ষয়ের সূত্রগুলো দিয়ে এই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, যে পার্সেন্টেন্সের ম্যাথগুলো, তারপরে এত অংশ অবশ্যই থাকবে কি না বা কত অংশ ক্ষয় হবে, এই রিলেটেড ম্যাথগুলো। তাছাড়া দেখো আরও কী রকম ম্যাথ আসতে পারে, সেটা হলো যে এরকম উদ্দীপক দিয়ে আমাদের 60% ক্ষয় হতে কত সময় লাগবে, টির মান বের করতে বলা হচ্ছে। তারপরে এখানে উদ্দীপকের পর সঠিক কিনা এই রিলেটেড আসতে পারে, অথবা এরকম মান দিয়ে টির মান এবং এনের মান দিয়ে সেখান থেকে আমাদের গড়তে আসতে পারে যে অবক্ষয় ধ্রুবক বের করো, এবং আসতে পারে যে এই টি প্রাইমের মানটা তেজস্ক্রিয় বস্তুর গড় আয়ু অপেক্ষা বেশি কিনা, এমন কোশ্চেন আসতে পারে। তারপর দেখো এই গ্রাফটা দিয়ে আবার তোমার এই এক্স যে পরমাণুটা আছে তার অর্ধায়ু বের করতে আসতে পারে, বা এই লেখচিত্রটা ক্ষয় সূত্র মেনে চলবে কিনা, ক্ষয়ের সূত্র মেনে চলবে কিনা এটা আসতে পারে, বা রেডিয়ামের অর্ধায়ু রিলেটেড ম্যাথ আসতে পারে কিনা। বা এই রিলেটেড কোশ্চেন কিন্তু আমাদের গত বছর রাজশাহী বোর্ডে এসেছিল, যে পরবর্তী 1 বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা পূর্ববর্তী 1 বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা বেশি হবে না, এই রিলেটেড ম্যাথ। তারপরে দেখো তেজস্ক্রিয় পদার্থের অধ্যায়ও বের করতে বলা হয়েছে এই ম্যাথগুলোতে। তারপরে উদ্দীপকের তথ্য অনুযায়ী 2030 সালে পদার্থটির কিছু পরিমাণ আর অবশিষ্ট থাকবে কিনা, এই রিলেটেড যে ম্যাথ আছে এই ম্যাথগুলো কিন্তু এসে থাকে। তাছাড়া আমাদের ভর ত্রুটি এবং বন্ধন শক্তিরও 2-একটা ম্যাথ কিন্তু তোমরা করবা। এই রিলেটেড কোশ্চেনও কিন্তু আমাদের 99% ইম্পর্টেন্ট। তা প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জন্য প্রায় 6টা চ্যাপ্টার আমি তোমাদের জন্য সৃজনশীলের জন্য সিলেকশন করে দিয়েছি, 6টা চ্যাপ্টার। 10ম চ্যাপ্টারটা শুধুমাত্র তোমরা যেটা করবা সেটা হলো যে এমসিকিউর জন্য পড়ো, এবং জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেনের জন্য অবশ্যই পড়বা কিন্তু। এবং তোমাদের জন্য সবথেকে বেটার এমসিকিউ সলভ করার জন্য যে চ্যাপ্টারগুলো রয়েছে, তোমরা দেখো যারা একটু শর্ট করতে চাও তারা এইভাবে পড়ার চেষ্টা করো। আমি তোমাদেরকে বলবো যে এই অধ্যায়গুলো করলে ইজিলি সলভ করা যায়। সেটা হলো যে 1 নম্বর, 2 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, এই 5টা চ্যাপ্টার ভালো করে পড়ো, এবং পাশাপাশি ব্যাকআপ হিসেবে চলতড়িৎটা রাখো, চলতড়িৎ। আর 10ম চ্যাপ্টার শুধুমাত্র এমসিকিউর জন্য এবং জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেনের জন্য ওইটা দেখবা। তাহলে আমরা প্রথমে আমরা যেটা করব, এই 5টা চ্যাপ্টারে আমি তোমাদের যে সৃজনশীল যে পিডিএফ দিয়েছি, আগে তোমাদের এখানে যে মার্ক করে দিলাম এই জিনিসগুলো তোমরা দেখতে পারো। এগুলো আসলে আমি তাদের জন্য দিয়েছি যারা অত সৃজনশীল পড়ার সময় যাদের থাকবে না, বা যারা মানে পড়ে উঠতে পারছো না, তাদের জন্য এই 65টা টপ সৃজনশীল, যেগুলো করলে দেখছোই তো আমি টপিকস ভাগ করে দিয়েছি, এবং ওই টপিক্সের সৃজনশীলগুলো কীভাবে একটু ঘুরায় আসে আমরা কিন্তু সেটা বুঝিয়ে দিয়েছি। এখানে এই 65টা সৃজনশীল তোমরা একটু ভালো করে দেখবা, এবং এই 65টা সৃজনশীলের জন্য আমাদের যে 6টা চ্যাপ্টার, এই 6টা চ্যাপ্টার তোমরা করবা। তাছাড়া তোমাদের আরেকটা কথা বলি, যে সময় যদি থাকে তাহলে আমাদের পুরো পিডিএফটা পড়বা, এবং তারপর যদি আরও সময় থাকে তাহলে কিন্তু তোমরা আরও ওই রিলেটেড যে তোমাদের সৃজনশীলের টপিকসগুলো বলে দিয়েছি, ওই রিলেটেড টপিকসগুলো টেস্ট পেপার বা গাইড থেকে তোমরা কিন্তু ভালো করে দেখে নিবা। কারণ একটু যদি কোশ্চেন ডিফিকাল্ট হয়ে যায়, গতানুগতিকের বাইরে যদি সৃজনশীল এসে থাকে, তাহলে আমাদের একটু বেশি পড়াটা আমাদের জন্য উত্তম। এবং আসলে ওইভাবেই আসলে কোশ্চেনগুলো সিলেকশন হচ্ছে, স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করা হচ্ছে এবছরটা। তা আমরা একটু এই জন্য তোমাদের জন্য একটু বেশি খাটাখাটি আমাদের করতে হচ্ছে। আমরাও তোমাদের জন্য বারবার কোশ্চেনগুলো গুছিয়ে দিচ্ছি। তা প্রিয় শিক্ষার্থী, 25 ব্যাচ আমরা সৃজনশীলের পাশাপাশি আমরা চেষ্টা করব আর একটা ভিডিও দেওয়ার জন্য, যেখানে এমসিকিউ নিয়ে আমরা একটু কথা বলবো। আর সর্বোপরি আমাদের পিডিএফ যেটা দিয়েছি লাস্ট মোমেন্টের যে সাজেশনটা, এইটা খুব ভালো করে একবার পুঙ্খানুপুঙ্খ করবে, প্রত্যেকটা ব্যাখ্যা সহ সৃজনশীল এমসিকিউ জ্ঞানমূলক কোশ্চেনগুলো পড়ো, দেখবা যে ইনশাল্লাহ ফার্স্ট পার্টের মতো 100% তোমাদের কমন পড়বে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।